আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মামুন মিয়া। আমাদের হাসপাতালে অনেক বাচ্চাই মাঝে মাঝে আসে, বা অনেক বাচ্চা এবং বয়স্ক লোক মাঝে মাঝে আসে যে তারা বিভিন্ন অপারেশন বিহীন যে চিকিৎসাগুলো আছে, যেগুলোতে অপারেশন লাগে, অনেক কবিরাজ আছে বা অনেক যে গ্রাম্য ডাক্তার আছে, তারা রোগীদেরকে বলে যে এটা অপারেশন লাগবে না, আমি এটা ইনজেকশন দিয়ে বা ওষুধের মাধ্যমে কারেকশন করে দেবো। তার মধ্যে সবচেয়ে কমন হলো নাকের পলিপাস। এটা হলো মানুষ দেখা যায় অপারেশন করতে ভয় পায়, এই জন্যই এই কবিরাজ গুলো এটাতে বেশি সুযোগ সুবিধা নেয়। ওরা বলে যে নাকের পলিপাস তো কোনো ব্যাপারে না, আসেন আমি ওই ওষুধের মাধ্যমে এটা তুলে ফেলে দেবো। তো এটা একটা। তার মধ্যে হলো আর একটা হলো পায়খানা রাস্তার পাইলস বা হেমোবাইট, যেটা আমাকে বলে অশ্ব, মেডিকেলে বা নর্মাল ভাষায় যেটাকে বলা অশ্ব গ্যাস। এইসব রোগের ক্ষেত্রে সাধারণত এই বিনা অপারেশনের চিকিৎসাটা বেশি হয়। তো তখন দেখা যাবে যে জটিলতা দেখা দেয় তাদের। ওরা আসলে কি ওষুধ ইউজ করে সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কাছে মনে হয় যে ওরা অ্যাসিড, এক ধরনের অ্যাসিড ইউজ করে, যেটার কারণে ওই আপনার যে খোলা মাংসটা থাকে সেটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে অনেক মানুষের পড়ে যায়, কিন্তু বেশি মানুষের অনেক জটিলতা দেখা দেয়। তার মধ্যে যে ওখানে অ্যাসিড দেওয়ার কারণে পুড়ে যায়, যে কোনো পুরো জায়গায় আপনি দেখবেন যে পুড়ে গেলে সেটা কনট্রাকচার হয়ে যায়। কনট্রাকচার মানে একটু শক্ত হয়ে আস্তে আস্তে পোকা হয়ে আসে। তো আমাদের কাছে অনেক রোগী আসে যে নাকের পলিপাস ওই চিকিৎসা করতে যে নাকের আস্তে আস্তে ফুটাটা বন্ধ হয়ে গেছে। এবং তো আমার কাছে যে ভিডিও আছে, ভিডিওটা আপনারা দেখুন, দেখলে বুঝতে পারবেন। মনটা কি সমস্যা হয়েছিল বলেন দেখি, বলো। কি সমস্যা হয়েছিল তোমার? আপনি বলেন, ওই বলতে পারবেন না। আমার নাকের সমস্যা। নাকের কি সমস্যা হয়েছিল? প্রথমে কি সমস্যা ছিল? ওই প্রথমে ওইটা সমস্যায় কি সমস্যা? এই জায়গাটা হাতে নাক বাড়ছিল? বাড়ছে। তারপরে আমি একটা চিকিৎসা করার পর এই জায়গাটা বাড়ে। কি চিকিৎসা করছিলেন? এই যে একটা কি মেডিসিন দিয়েছিল, বিনা অপারেশনে পলিপাসের চিকিৎসা যেটা। তো উনি কে যে দিয়েছিল, উনি কি ডাক্তার? হ্যাঁ, কিসের ডাক্তার? এই সবের ডাক্তার। কোন হাসপাতালে? হসপিটালে না, মানে গ্রামের। এখন যখন নাকটা বন্ধ হয়েছে, এখন বিয়ে দেবেন কিভাবে? এখন ওইটা দেখলি তো রং ঘুরাই। তাহলে এখন কি বুঝলেন? এটা থেকে আপনার শিক্ষা কি হলো? শিক্ষা মানে অনেক অপমানিত এখন বর্তমানে। এখন এটা থেকে আপনার শিক্ষা হলো যে অপারেশন করে, বিনা অপারেশনে যে চিকিৎসার কথা বলে মানুষের বেকার। ওগুলা ঠিক না। ওগুলা নাক বন্ধ হয়েছে, অনেকের হচ্ছে পায়খানা রাস্তার পাইলস অপারেশন করে বিনা অপারেশনে পায়খানা রাস্তা বন্ধ হয়ে যায়, তখন অনেক সমস্যা। এখন এটা তো এই সমস্যাটা কিন্তু এই জায়গা আছে। ওই যে অ্যাসিড দিছে, ওরা হলো যে দেয়, ওটা হলো অ্যাসিড থাকে, ওই জায়গাটা দিলে পড়ে যায়, ঘা হয়, ওটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এই বুঝছেন? জায়গাটা দেন না, বলছি যে এই এখন জায়গাটা- মানুষকে আপনি কি বলবেন? মানুষকে এখন ভালো বলতে হবে। বলবেন যে এগুলো না দেওয়ার জন্যে, ঠিক আছে? এখন নাক এটা অপারেশন করতে তো অনেক সমস্যা হবে। আর নিঃশ্বাস নিতে, এটাতে নিঃশ্বাস নিতে পারো? নিঃশ্বাস নাও দেখি, নিঃশ্বাস যায়? নিশ্চয় নাও, বাতাস ঢোকে? বাতাস ঢোকে ওইটা দিয়া ঢোকা তো অল্প। ঠিক আছে, এই স্যার পাঠা দিচ্ছে, ওখানে যান, অপারেশন করে এটা ঠিক হবে ইনশাল্লাহ। তো এমন আরো অনেক রোগী আমাদের কাছে আসে যে দেখা যায় পায়খানা রাস্তায় পাইলসের চিকিৎসা করতে গেছে বিনা অপারেশনে, তখন পায়খানা রাস্তা আস্তে আস্তে চিকন হয়ে গেছে, এখন আর পায়খানা করতে পারে না বা পায়খানা বের হয় না, খুবই পেইন হয়, এমন আসে। আবার দেখা যায় নাক বন্ধ, কান বন্ধ, এরকম তো অনেক রোগী আসে। তো আপনারা সাধারণত একটা অপারেশনের ভয়ে এইসব অপচিকিৎসার শিকার হবেন না, নিজের ক্ষতি করবেন না এবং নিজের সন্তানদের বা নিজের আপনজনদের ক্ষতি করবেন না। সুচিকিৎসা গ্রহণ করবেন, সঠিক জায়গায় চিকিৎসা গ্রহণ করবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।